আমার ইজ্জতের কসম, কিছুদিন পরে হলেও আমি এর প্রতিশোধ নিব। দুনিয়াতে নমরুদ, ফেরাউন, আমাদের দেশেও ছিল একজন স্বৈরশাসক, জুলুমবাজ শাসক। জুলুম করতে করতে তাদের অবস্থা এমন হয়েছিল, কত দাম্ভিক হয়ে গিয়েছিল তারা। আমাদের এক ভাইকে আমি জানি, যখন তাকে রিমান্ডে নিয়ে পিটানো হচ্ছিল, সে বলছিল আল্লাহর কাছে কিন্তু আমি বিচার দিব। সেই জুলুমবাজ অফিসারটা সে বলছিল, আল্লাহ তো তোদের না, আল্লাহ তো আমাদের। তোদের হলে তো তোদের কথা শুনতো, তোদের কথা তো শোনে না। এরকম ছিল এই জুলুমবাজ। আল্লাহ তাআলা তো শেষ পর্যন্ত কি করলেন? আল্লাহ তাআলার ওয়াদাই বাস্তবায়িত হলো, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আল্লাহ তাআলা জুলুমের প্রাপ্য এই দুনিয়াতেই মিটিয়ে দিবেন। কিছুদিন পরে হলো আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তো আমি আল্লাহ তাআলার কাছে কায়মনোবক্ষে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মজলুম হিসাবেই রাখুন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে জালেম হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে গণ্য না করেন। এই হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, আমরা আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদেরকে যদি হেদায়েত না দেন, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, তাই না? কতবার হেদায়েত কামনা করি? প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে অন্তত হলে একবার করে হেদায়েত কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। আর আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল্লাহু লা ইয়াহদিয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদের হেদায়েত দেন না। তো আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে যদি আমাদেরকে হেদায়েত পেতে হয়। দ্বিতীয়ত, এই দুনিয়ার জন্য আমরা আল্লাহ যদি আমাদেরকে তকদিরে যদি রিজিক না লিখে রাখেন, আল্লাহ তাআলা এই হাদিসে বলছেন, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, তোমাদের কেউ কারো কোনো পোশাক নেই, শুধুমাত্র যাকে আমি পোশাক দিই, যাকে আমি খাদ্য দিই, সেই খাদ্য পায়, সেই পোশাক পায়। আজকে ফিলিস্তিনের মানুষ ঘাস খেয়ে বাঁচছে। কেউ কেউ হয়তো একবেলাও খেতে পায়, কেউ কেউ একবেলা খেতেও পায় না। অথচ আমরা এখানে কত সৌভাগ্যবান, আমাদেরকে তো অ্যাটলিস্ট না খেয়ে থাকতে হচ্ছে না। তো এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রিজিক সবসময় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া খুব সুন্দর সুন্দর দোয়া আছে। একটা দোয়া আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে এই নিয়ামত যেন কমে না যায়, এই জন্য আমি দোয়া করি। ফুজুআতি নিকমাতি, তুমি হঠাৎ করে আমি গুনাহ খাতা করে ফেলার কারণে যেন হঠাৎ করে আমাকে পাকড়াও না করো, এ থেকেও আমি পানা চাই। ও জামিয়ে সাখাতিক, এবং তোমার সকল এই গোস্বা রাগ থেকে আমি পানা চাই। রাসূল ইসলামের আরেকটা দোয়া উম্মুল মুমিনিন উম্মে সালামা থেকে বর্ণিত, যে রাসূল ইসলাম যখনই বাইরে যেতেন, তখন আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া সবসময় করতেন। এই দোয়াটাও খুব ভালো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আজলিমা আও উজলাম, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে পানা চাই। কিসের থেকে? যেন আমি নিজেও জুলুম না করি, আবার জুলুমের শিকারও না হই। আও আজিল্লা ও আজাল, আমি যেন পথভ্রষ্ট না হই, নিজেও পথভ্রষ্ট না হই, অন্যকেও যেন পথভ্রষ্ট না করি। আদিল্লা আও উদল, এই আমি যেন নিজেও পথভ্রষ্ট না হয়, অন্যকে পথভ্রষ্ট না করি। এরপরে কি? আন আজলিমা আজহিলা আও উজহাল, আমি যেন জাহালাতের মধ্যে নিজেও পতিত না হই, অন্যকেও পতিত না করি। এই দোয়াগুলো আমাদের মাসনুন দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এই মাসনুন দোয়াগুলোর মাধ্যমে সবসময় পানা চাইতে হবে। আল্লাহ তাআলা এই হাদিসে আরও বলছেন, আমরা ভুল করি, মানুষকে ভুলের মধ্যেই সৃষ্টি করা হয়েছে। এটা আমাদের ফিতরত। যে এই ফিতরতকে অস্বীকার করে সে অহংকার করে। আমাদের সাথে শয়তানের পার্থক্য কি? শয়তান কি করেছে? আবা ওয়াস্তাকবার, সে আল্লাহর নাফরমানি করেছে, এরপরে এর উপরে আরো বাড়াবাড়ি করেছে। আর আদম আলাইহিস সালাম কি করছে? যখন গুনাহ করে ফেললো, তখন সাথে সাথে তওবা করে ফেললো। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন, আমরা গুনাহ করব, এইটা আমাদের ফিতরতের অংশ। কিন্তু সাথে সাথে আমরা যদি তওবা করি, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সংকল্প করেছেন, যতক্ষণ আমরা
তওবা করতে থাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকে তাওবাতুন নাসুহা, প্রকৃত তওবা, এটা যেন তওবাতান বাদাল মাউত, মৃত্যু বরণ করার পূর্বে আমাদেরকে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে ফিরে আসার তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। ওয়া আখিরু দাওয়ানা